আসসালামু আলাইকুম, দা ভিলেজ বয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ভাটার ইটের ভাটা। দেখতে পাচ্ছেন এখানে ইট সারি সারি ইট রয়েছে। এটা আমাদের স্থানীয় ভাষায় চোং বলা হয় বা ধোয়ার পাইপ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা মূলত একটা হচ্ছে আপনার হাওয়াই ভাটা, যেটা আমরা আগে দেখতাম কাঠ দিয়ে পোড়ানো হতো। তো এটা হচ্ছে আপনার কয়লা দিয়ে পোড়ানো হয়। এখানে আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো দিয়ে নর্মালি হচ্ছে কাদা টানা হয়। এখানে মাটির গাদা রয়েছে, আমরা এটা দেখব। এই ইঞ্জিনগুলো দিয়ে হচ্ছে আপনার এই কাদাগুলো রয়েছে, এই কাদাগুলো এই ইঞ্জিনের মাধ্যমে, এইটার মাধ্যমে দিয়ে এখানে দেয়া হয়। দিলে পরে এইখান থেকে যে কাদাটা রয়েছে, এই কাদাটা এখানে মাখিয়ে নিচে এখানে আসে, সেখান থেকে এই কাদাটা এখানে আসে এবং এই কাদাটা দিয়েই নর্মালি ফর্মার ভিতর দিয়ে ইট বানানো হয়। আর ইট পোড়ানো হয় কীভাবে সেটাও আমি দেখাবো। আর এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আসলে কয়লাগুলোকে গুঁড়ো করা হয়। সাধারণত কয়লা এই ধরনের মোটা মোটা হয়ে থাকে, মোটা মোটা কয়লাগুলো এখান থেকে এখানে গুঁড়ো করা হয়। দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমরা যে মেশিনগুলো দেখা যাচ্ছে এখানে, এই মেশিনগুলোর মাধ্যমে এখানে কয়লা দেওয়া হয়। কয়লা থেকে হাওয়া টেনে, মানে হাওয়ার মাধ্যমে এটা হয়, হাওয়া টেনে এইখানে এই চোং দিয়ে বের করে দেওয়া হয়। তো নর্মালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাটার উপরে এই ছিদ্র ছোট ছোট যে জিনিসগুলো রয়েছে, এর মধ্যে হচ্ছে কয়লা দেওয়া হয়। এগুলোতে যে এইগুলো ব্যবহার করে ওনারা যে কাজ করছেন, এখানে ওনাদের বেশিরভাগই পায়ে কাঠের স্যান্ডেল, যাতে করে এটা খুবই গরম। তো এই কয়লাগুলো নর্মালি দেওয়া হয় 8 মিনিট পর পর, যাতে করে এটা সবসময় চলমান থাকে। এবং এখান থেকে আবার এখানে যেগুলো গর্তগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ওইখান থেকে এটা নতুন করে এখানে দেওয়া হবে এবং এখানে কয়লা ফেলা হবে। আস্তে আস্তে করে এইভাবে আস্তে আস্তে ফুললি একটা রাউন্ড সার্কেল তৈরি হয়। একদম টকটকে আগুন, একদম দেখতে পাচ্ছেন একদম ফুল লাল হয়ে আছে। এটা এক জায়গা থেকে ওইখান থেকে নিয়ে এসে আবার এখানে সেট করা হলো। তার উপরে এইভাবে এগুলো সাজানো হয়। কাঁচা ইটগুলো এই যে সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, ভিতর দিয়ে ফাঁকা করা আছে। এবং এই যে ফাঁকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা দিয়ে হচ্ছে সাধারণত ইট যে সাজানো হয়, তারপরে এই মধ্যে দিয়ে হাওয়াটা টানা হয়, মেশিন দিয়ে উপরে টানা হয়। এর ভিতর দিয়ে মাটির নিচ দিয়ে লাইন করা, ওইখানে প্রত্যেকটা ছিদ্রেতে লাইন করা আছে। তো এইটা হচ্ছে আপনার এই মাটির হাওয়াটা টানে, অর্থাৎ মানে আগুন জ্বালাতে সাহায্য করে। তো এই ছিল মোটামুটি হচ্ছে আপনার ভাটার ইটের প্রসেস। ধন্যবাদ সবাইকে।